ডিম ভর্তা বানাবো আজকে। দুটো ডিম আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার শুকনো খোলায় শুকনো লঙ্কা একটু ভেজে নেব। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমার এই শুকনো লঙ্কা ভাজা গন্ধটা ভীষণ ভালো লাগে। একদম আঁচ কমিয়ে ভাজবেন, না হলে কিন্তু লঙ্কাটা পুড়ে যাবে। আমি ৪ খানা ভেজেছি, আপনারা আরেকটু বেশি করতে পারেন। তার কারণ হচ্ছে ভর্তা একটু ঝালঝালি খায়। এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। ওই ফ্রাইং প্যানটাতেই দিলাম কারণ ওটা গরমই আছে। তার মধ্যে কয়েক কোয়া রসুন আর কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এবার ভালো করে নাড়বো। একদম লো আঁচে এই রান্নাটা আমি করছি কারণ এটা করতে বেশি সময় লাগে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা করতে করতেই আমি লঙ্কাটাকে মেখে ফেলবো। আজকে অনেক দিন বাদে ডিম ভর্তা করছি। হঠাৎ অফিস থেকে এসে খুব ইচ্ছে করলো ডিম ভর্তা দিয়ে ভাত খাওয়ার। এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু ডিমের ভর্তাতে জিরে গুঁড়ো দিই। এবার ওই যে লঙ্কাগুলো ভেজেছিলাম তার মধ্যে বেশ খানিকটা বিট নুন দিলাম। এটা বিট নুনের জায়গায় আপনারা শুধু নুনও দিতে পারেন। আমি ডিম ভর্তা বা যেকোনো ভর্তাতেই বিট নুন দিই। তাই জন্য আমি বিট নুন দিয়েই মাখছি। এবার হাতে করে করে না, লঙ্কাটা গরম আছে বলে আমি আস্তে আস্তে করছি। কিন্তু হাতে করে একদম গুঁড়িয়ে ফেলবেন। এটা গরম থাকতে থাকতেই একটু করতে হবে। নইলে কিন্তু লঙ্কাটা এই যে গরম থাকলে একদম পাঁপড়ের মতন ভেঙে ভেঙে পড়ে যাবে। সুন্দর করে এটাকে একদম গুঁড়িয়ে নুনের মধ্যে মাখিয়ে এটাকে সাইড করে আমি রেখে দেবো। এসব করতে করতে আমার এই পেঁয়াজ রসুন ভাজাটাও মোটামুটি হয়ে গেছে। রসুনগুলো একটু চিপে চিপে দেখে নিচ্ছি যে সেগুলো হয়ে গেছে কিনা। কিছুটা ধনেপাতা আমি ধুয়ে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। অনেকে ভর্তা মাখার সময় ধনেপাতা দেয় একদম কাঁচা, আমি একটুখানি তেলে নেড়ে নিই। কারণ পেঁয়াজ আর রসুনটা হয়েই গেছে, জাস্ট আর কয়েক সেকেন্ড একটু এগুলোর সঙ্গেই ধনেপাতাটাকে একটু নেড়ে নিচ্ছি। এবার একটা পাত্রে যে বাটিতে আপনি মাখবেন পুরোটা, তার মধ্যেই একবারে এটাকে তুলবেন। আমি হাতে করে মানে আমার সময় খুব কম, আমি এবার খেতে একদম খাওয়ার টাইম হয়ে গেছে যেহেতু আমি অফিস থেকে ফিরে এসে রান্না করেছি। সেই জন্য আমার আর ঠান্ডা করার পর এটাকে থেঁতো করার মানে থেঁতো করার মানে এটাকে এই হাতে করে চটকানোর সময় নেই। এটা গরম, আমি হাত দিতেও পারবো না। সেই জন্য আমি এটা দিয়েই একদম চেপে মানে মিশিয়ে নিচ্ছি। ও রসুনগুলোকে ভেঙে নিচ্ছি। রসুনের কোয়াগুলো ভেঙে নিলাম। এবার আমি পুরোটা একটা পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যেই আমি ডিমটা মাখবো। কারণ এখন মোটামুটি 10:30 বাজে প্রায়। আমি ঝিনুককে খেতে দিতে হবে। আর আমি রান্না করলে ঝিনুক ওয়েট করে যে আমার রান্নাটা দিয়েই ও খাবে। সেই জন্য আমি বেশি দেরি করতে পারবো না। আমি গরম থাকা অবস্থাতেই করছি। যদি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হয়, মানে কিছুক্ষণ সময় থাকে, আর তাহলে আপনি আরামসে ঠান্ডা করে তারপর মাখবেন। তখন আর এতটা অসুবিধা হবে না। আপনি হাতে করেই সুন্দর করে মাখতে পারবেন। আমি গরম থাকা অবস্থাতেই মেখে ফেললাম। এবার ওই যে গুঁড়িয়ে রাখা চিলি ফ্লেক্সের মতো যেটা নুন দিয়ে আমি রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার একটুখানি সাদা নুন দিচ্ছি কারণ আমি এখনো কোনো নুন এর মধ্যে মানে সাদা নুন অ্যাড করিনি, খানিকটা খালি বিট নুনই দিয়েছিলাম। নুনটা অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন। এবার কাঁচা তেল দিলাম। কাঁচা তেল কিন্তু ভর্তাতে একটু বেশি লাগে। আমি প্রথমবার দিয়েছিলাম, তারপর আর একটু লেগেছে বলে আবার দিলাম। তো আপনারা মানে ভর্তায় যদি একটু কাঁচা তেলের গন্ধই না বেরোয় তাহলে তো মানে ভর্তা হলো না। যাই হোক, আমার ডিম ভর্তা একদম রেডি। গরম গরম ভাত দিয়ে খেয়ে ফেলুন এবার। ভীষণ সুন্দর হয়েছিল এই ভর্তাটা খেতে।